ওকে। তো বেসিক্যালি আমরা আজকে মানে আমি এই ক্লাসে আমার থাকার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের এই যে বিজনেস রিসার্চ এই যে পেপারটা, এই পেপারটায় একটা প্র্যাকটিক্যাল পার্টও আছে। তো সেই প্র্যাকটিক্যাল পার্টটা ইমপ্লিমেন্ট করতে গেলে অ্যাজ পার দি প্র্যাকটিক্যাল সিলেবাস, তার সিলেবাসটাও দেওয়া আছে, আই উইল শেয়ার ইট উইথ ইউ। তো সেই সিলেবাস অনুযায়ী আমাদের মোটামুটিভাবে পাইথনটা একটু জানতে হবে। পাইথনটা জানতে হবে, তার কারণ হচ্ছে এই ধরনের কাজ, যে ধরনের কাজ মানে যে ধরনের কাজ এই পেপারটার মাধ্যমে তোমরা শিখছো, যেটা স্যার তোমাদের করাচ্ছেন সৌম্য স্যার, তো সেইটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে গেলে at this moment Python is the best option for you. So that is why we have to implement the things whatever we are learning in this subject. We have to use Python. It will be easier as well. But শুধুমাত্র পাইথন, তো মানে পাইথন শেখা মানে কি? পাইথন শেখা মানে তো মানে এটা তো একদিনে কোনোভাবেই সম্ভব নয়, এবং দ্য থিং ইজ ভেরি ভাস্ট। তো আমাদেরকে আমাদের সিলেবাস অনুযায়ী ভেরি বেসিক যে জিনিসগুলো সেগুলো থেকে শুরু করতে হবে। বিকজ যেহেতু তোমরা ম্যানেজমেন্ট স্টুডেন্ট, তো তোমাদের এর আগে যেহেতু সেরকম ভাবে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এরকম ধরনের কিছু ছিল না, তো সেই কারণে আমাদেরকে একটু বেসিক থেকে শুরু করতে হবে, এবং তোমাদের সিলেবাসও সেটাই বলছে। তো আমি তোমাদের সিলেবাসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং সিলেবাসটা শেয়ার করলেই তোমরা বুঝতে পারবে যে this is I mean why we are discussing these things. তো বেসিক্যালি একটু শেয়ার করছি সিলেবাসটা। বেসিক্যালি this is your syllabus actually. মানে একটা সিলেবাস দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি জাস্ট যে হ্যাঁ টপিক যে পার্টটা আজকে আলোচনা করব তোমাদের হুম, সিলেবাসের, সেই ঠিক ঠিক। পার্টটাই আমি দেখাচ্ছি। তো বেসিক্যালি মডিউল 1 ইজ ইট উইল বি কভার্ড বাই স্যার সৌম্য স্যার। স্যার অলরেডি কভার কভার করবেন, হয়ে গেছে স্যার, মানে ওটা অলরেডি কিছু বাকি নেই। বাকি নেই। সো মডিউল 1 কভার হয়ে গেছে। তো আজকে আমরা যেটা ডিসকাস করব তোমাদের প্র্যাকটিক্যাল সিলেবাসে, তুমি দেখতেই পাচ্ছ কি করে বুঝবে দুটো আলাদা পেপার। তুমি দেখবে সাবজেক্টের দুটো আলাদা আলাদা কোড আছে। তোমার এই সিলেবাসের থিওরির একটা কোড আছে, প্র্যাকটিক্যালের একটা কোড আছে, বিবিএ 391। সো দিস ইজ আ সেপারেট সাবজেক্ট অ্যাকচুয়ালি। It will be treated as a separate subject, remember. And 100 marks paper it is. So you have to equally concentrate on both the things, on the theories and practical. Now practical module 1 that has been covered by sir already. So today we will try to finish module 2. I don't know whether it will be possible to finish today or not, but I will share this note with you, and I will guide you, and I think you will understand. So স্যার module 2, আরেকবার ইন্টারাপ্ট করছি। বল। মডিউল 3 হ্যাঁ, রিলায়েবিলিটির পোর্শনটাও হয়ে গেছে আমাদের, আর একটা পোর্শন মডিউল 3 দেখানো বাকি আছে। ওকে ফাইন। তো সেটা নয় তুমি বা নয় আমি বা আমরা দুজনে মিলে দেখিয়ে হ্যাঁ দেবো হ্যাঁ কোনো এক সময়। আচ্ছা। তো আজকে আমরা মডিউল 2টা নিয়ে একটু আলোচনা করে নিই। তো মডিউল 2টা তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে এটা বেসিক্যালি বেসিক, ভেরি বেসিক অফ দি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মডিউল 2তে তুমি যদি খেয়াল করে দেখো, এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলা নেই পাইথনের কথা। খুব পরিষ্কার করে তুমি সিলেবাসটা যদি দেখো, এখানে কোথাও কিন্তু লেখা নেই যে ইউজিং পাইথন, লেখা নেই। তাহলে কোশ্চেন হচ্ছে কেন আমি পাইথন চুজ করলাম? তার অ্যান্সারটা আমি আগেই দিয়েছি। তার কারণ এই মুহূর্তে এই বিজনেস রিসার্চ মেথড এখানে যা যা আমরা পড়ছি সেইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য পাইথনের থেকে ভালো টুল তোমাদের জন্য আর নেই। তার কারণ ইটস আ প্রোগ্রামিং টুল। It's a programming tool. There are lots of inbuilt tools in it what you can use, and you can do these things. So that's why পাইথনটাই আমরা চুজ করেছি। তো ফার্স্টেই তোমার টপিকের যেটা আছে সেটা হচ্ছে ডেটা টাইপস এন্ড কন্ট্রোল স্ট্রাকচার।
you can see. Then operators, there are different types of operators. We will discuss all these things. Kake data type bole, data type ta ki, variable kake bole, expression, statements, assignment statements, string কি জিনিস এবং কন্ট্রোল স্ট্রাকচার কি জিনিস, এই সমস্ত জিনিসগুলোই এই টোটালটাই এই নোটটার মধ্যে দেওয়া আছে। তো আমরা গ্রাজুয়ালি একটু শুরু করি। তো ফার্স্টেই আমি খুব বেসিক থেকে শুরু করেছি যে হোয়াট ইজ পাইথন। সো ইউ নো, এটা আলাদা করে বলার কিছু নেই। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ইট ইজ ইউজড ফর সেভারাল টাইপস অফ প্রোগ্রামিং, বিকজ প্রোগ্রামিং এর ডিফারেন্ট টাইপস হয়। তো সেভারাল টাইপস অফ প্রোগ্রামিং, সেই সমস্ত প্রোগ্রামিং এ পাইথন ইউজ হয়। স্পেসিফিক্যালি আই উইল tell you to concentrate on the mathematics. You see, mathematics. So mathematical programming, whenever you are going to do mathematical programming or mathematics related programming, we use Python, because there are lots of inbuilt mathematical routines are there here in Python. So that is why it will be easier. We don't have to write the program. We will only use the things, whatever is there, we can use it. So that is why mathematical programming is done by Python normally. Now Python, what can do? Python everything. Python can do many things, actually many things. আমি এগেইন এখানে কিছু জায়গায় তোমাকে কনসেন্ট্রেট করতে বলবো, যেমন পাইথন ক্যান বি ইউজ টু হ্যান্ডেল বিগ ডেটা অ্যান্ড পারফর্ম কমপ্লেক্স ম্যাথামেটিক্স। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। আমি আগেই বললাম যে বিগ ডেটা তার মানে হিউজ ডেটা নিয়ে আমরা যখন কাজ করছি, হিউজ ডেটা নিয়ে আমরা যখন অ্যানালাইসিস করছি, যেটা আমরা জেনারেলি বিজনেস রিসার্চ মেথডোলজিতে আমরা স্যার করিয়েছেন বা আমরা আরো করবো। তো সেক্ষেত্রে পাইথনের মতন অ্যাডভান্টেজেস খুব কম জায়গাতেই আছে। কিছু জিনিস আরো আছে, আরো কিছু এরকম ধরনের সফটওয়্যার আছে, বাট পাইথন ইজ ইটস আ ভেরি 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 রোবাস্ট কাইন্ড অফ থিং। সো পাইথন নে বিগ ডেটা হ্যান্ডেল করা, কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং গুলোকে হ্যান্ডেল করা, ইট ইজ ইজিয়ার। দ্যাটস ওয়াই উই চুজ পাইথন অ্যাকচুয়ালি। Now Python can work on various platforms. You can use it from Windows machine, you can use it from any other machine, Linux machine, any other machine. And the syntax, we say the syntax, any I mean grammar of the programming language is known as syntax. মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে গ্রামার, যে স্টাইল ফলো করে আমরা প্রোগ্রাম, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামগুলোকে লিখি, তাকে বলা হয় সিনট্যাক্স। তো পাইথনের সেই সিনট্যাক্সটা ইট ইজ সিমিলার লাইক ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এইসব কারণে আমরা পাইথনকে ইউজ করি। নাও এখানে আমি আরো কিছু জিনিস তোমাকে বলেছি, যেমন পাইথন সিনট্যাক্স কম্পেয়ার টু আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সঙ্গে পাইথনের কি ডিফারেন্ট, হেন তেন ডিফারেন্স, এইসব জিনিসগুলো। তো আমি সেই অ্যান্সার গুলো আগেই দিয়ে দিয়েছি। সেটা হলো যে পাইথন হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যার মধ্যে এত বেশি তোমার অলরেডি রিটেন প্রোগ্রামস আর প্রেজেন্ট, যেগুলোকে ইউজ করলেই আমার অনেক কাজ হয়ে যায়, আমাকে আলাদা করে তার জন্য প্রোগ্রাম লিখতে হয় না। যেটা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যেমন আমি যদি এর সঙ্গে C++ কে কম্পেয়ার করি, বা সি কে কম্পেয়ার করি, বা ইভেন জাভাকে কম্পেয়ার করি, সেখানে এত স্কোপ আমার কাছে থাকে না। সেখানে আমাকে আমার নিজের মতন প্রোগ্রাম লিখতে হয়। আর এখানে প্রোগ্রাম অনেক কিছু লেখা আছে যেগুলোকে আমি রিইউজ করে নিতে পারি। সো দ্যাট ইজ ওয়াই উই চুজ পাইথন। এবং ম্যাথমেটিক্যাল, বিশেষ করে ম্যাথমেটিক্যাল রিলেটেড প্রবলেমস দ্যাট ক্যান বি সলভ, দ্যাট ক্যান বি ইমপ্লিমেন্টেড very easily by Python programming languages. Now that is why we use Python. ঘটনা হচ্ছে পাইথনের একটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা পাইথন প্রোগ্রাম যখন আমি লিখবো, সেই প্রোগ্রামটাকে আমি কিভাবে সেভ করব। তুমি জানো যে কোনো ফাইলেরই একটা করে এক্সটেনশন হয়, এক্সটেনশন, যে কোনো ফাইলেরই একটা করে এক্সটেনশন হয়। যেমন তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তাকে সেভ করো, তুমি দেখবে যে .docx বা আগে .doc এই বলে সেভ হতো। তো সেরকমই যে কোনো পাইথন প্রোগ্রাম, whenever you will write a Python program, you have to save it, and whenever you have to save it, you have to use the extension .py. So Python programming extension is .py. So here the very basic Python programming that we have created is, we have given a name to it, that is hello world. So hello world is the name of the file, and with the extension .py. So whenever you will write a Python program, you have to save it with .py extension. Over there, whatever we will do, what we will do here, we will just print the message hello world. So for that, the syntax is, what you have to write, print under bracket under quotation this hello world. So this is the very basic Python program. Now
The question is how you will use it and where you will use it, what you will use it. So to answer to this, basically we have several Python IDEs. We call it IDE. IDE money integrated development environment. A integrated development environment money over there you can write program, you can run it, you can get the output as well. সেই জন্য এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আবার বলছি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মানে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা তোমাকে প্রোগ্রাম লিখতে দিচ্ছে, প্রোগ্রামকে এডিট করতে দিচ্ছে এবং তুমি প্রোগ্রামকে সেখানে বসে রান করাতে পারছো এবং সেখান থেকে তুমি প্রোগ্রামের আউটপুট পাচ্ছ। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো পাইথনের জন্য there are several integrated development environment are present. Among them, I told you to install PyCharm in the last class. So if you are not don't want to use PyCharm, তুমি Spider install করতে পারো। There are lots of tools out there. Even আমি তোমার সঙ্গে শেয়ার করেছি তোমাদের ক্লাসে, তুমি দেখবে even you can run it online also. অনলাইন কিছু কম্পাইলার, কিছু অনলাইন কিছু টুলস আর প্রেজেন্ট, সেখান থেকেও কিন্তু তুমি পাইথনকে তোমার মেশিন ইনস্টল না করে, বিশেষ করে একটু আগে আমাকে একজন ফোন করেছিল যে ফোন থেকে তুমি করছো, তো ফোন থেকে যখন তুমি করছো তোমার অ্যান্সার, তুমি যদি থাকো ক্লাসে, আমি তোমাকে তোমার উদ্দেশ্যেই বলছি যে ফোন থেকে যখন তুমি করছো you will not be able to install PyCharm and that kind of software that very easily. Especially your Android phone and all that, and I will not suggest you to do that also. So for you, for people like you, because obviously তোমাদের অনেকেরই হয়তো ল্যাপটপ বা এরকম ধরনের ইয়ে নেই, তো for people like you, what you will do, you will use the online editors for Python. And আমি কিন্তু কালকে যদি দেখো, কালকে তোমাকে তিনটে জিনিস পাঠিয়েছি, তিনটে ইউটিউব ভিডিও, অবশ্যই আমার নিজের নয়, ইউটিউবে ছিল, সেখান থেকেই পাঠিয়েছি, তিনটে ভিডিও শেয়ার করেছি। প্রথমটায় আছে যে তুমি উইন্ডোজ 10-এ কি করে ইনস্টল করবে পাইচামকে, সেকেন্ডলি আমি পাঠিয়েছি উইন্ডোজ 7-এ কিভাবে ইনস্টল করবে, এবং থার্ডলি আমি যে লিঙ্কটা পাঠিয়েছি সেই লিঙ্কটায় ক্লিক করলেই কিন্তু তুমি অনলাইন এডিটরটা পেয়ে যাবে। ওই লিঙ্কটায় ক্লিক করলেই কিন্তু তোমার অনলাইন এডিটর পেয়ে যাবে। তো ন্যাচারালি তুমি যদি ফোন থেকে করো, তুমি ওই লিঙ্কটায় ক্লিক করে অনলাইন এডিটরটা খুলে নিয়ে সেখান থেকে কিন্তু তুমি পাইথনকে রান করাতে পারো। তো আমি দুটোই তোমাকে দেখাবো। আমি তোমাকে ফার্স্টে দেখাবো যে পাইচার্ম থেকে কি করে তুমি করবে, আর সেকেন্ডলি আমি দেখাবো মানে করবে মানে তুমি পাইচার্মে কিভাবে লিখবে, পাইচার্মের প্ল্যাটফর্মটা তুমি কিরকম পাচ্ছ সেটা, বিকজ আমি তোমাদের আমার মনে আমি ধরে নিচ্ছি যে তোমাদের মধ্যে মোটামুটি যারা করতে পেরেছো, যাদের কাছে মেশিন আছে, তারা পাইচার্ম ইনস্টল করেছো, কারণ অনেকেই আমাকে ফোন করেছিলে পাইচার্মের ব্যাপারে। তো আমি ধরে নিচ্ছি তাদের কাছে পাইচার্ম আছে। এবং সেকেন্ডলি আমি অনলাইনেও দেখাবো, অনলাইনটা খুব ইজি। তো আমি ফার্স্টে পাইচার্মে যাচ্ছি। তো পাইচার্মে তোমার যদি একটা প্রোগ্রামকে তুমি যদি রান করাতে চাও, আচ্ছা আমাকে আমাকে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিস, সিয়ারদের বললাম। ওকে, তো পাইচার্মে যদি তুমি রান করাতে চাও, তো বেসিক্যালি এখানে হয়তো একটু ছোট হয়ে যাবে লেখাটা, আমি দেখছি যদি বড় করা যায়, কোথায় বড় করার স্কোপ নেই পাইচার্মে। খুব ছোট্ট করে লেখাটা আসছে, দেখো আমি জাস্ট লিখেছি যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এই মেসেজটা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম। আমি তোমাদের জন্য এখানে ডিলিট করে আরেকবার লিখছি, প্রিন্ট, খুব ছোট্ট হয়ে যাচ্ছে এখানটা, আমি বুঝতে পারছি। আমি না অসুবিধা নেই, স্ক্রিনটা বড় করলেই তো সব দেখা যাচ্ছে। হ্যাঁ, সো পরিষ্কার দেখা যাচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা এটা মেসেজটা জাস্ট প্রিন্ট করলাম। এই প্রোগ্রামটার কাজ হচ্ছে, এই প্রোগ্রামটা তোমাকে এই হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা দেখাবে। এটা একটা সিম্পল প্রোগ্রাম যেটা এই হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা তোমায় দেখাবে। তো এই প্রোগ্রামটাকে আমরা সেভ করব। আমি সেভ করেছি test.py নামে। তো test.py নামে প্রোগ্রামটাকে আমি সেভ করেছি, এই যে test.py এই নামে সেভ করেছি। এবার আমি এই প্রোগ্রামটাকে রান করব। এই প্রোগ্রামটাকে রান করার আগে অনেক সময় যেটা করতে হবে সেটা হচ্ছে
হ্যাঁ উৎকর্ষ, তুমি হাত তুলেছো, বলো হোয়াট ইজ ইউর ডাউট? Sir, sorry to interrupt you, but what is the difference between HTML and Python? Like HTML also shows us the Not relevant uh, question, not at all relevant question. HTML is completely different thing, and it is not at all relevant question here. HTML is something which is used to web development purposes, and here we are discussing on data analysis. So it is not a relevant question here. Okay, HTML is a web develop. It's a language. It's a markup language, hypertext markup language. The full form of HTML is hypertext markup language. It is used for web development purposes only. That means whenever you are designing different kinds of websites and all that, over there you can use HTML. In fact, the very basic language behind any web development language is HTML. Like HTML can be used in with PHP also. So here we are not discussing that. That is why I am not encourage you to this kind of questions anymore, because we have to learn this. Okay, so please concentrate on okay, this. sir. Thank you. Yeah. So what I'm going to tell you is that uh, sometime, or in most of the time, before going to run this program, because here you have only written this program, আমরা এই প্রোগ্রামটাকে লিখেছি। এটা এটা এখন একটা প্রোগ্রাম যেটাকে আমি পাইথন ফাইল হিসেবে সেভ করেছি। এই প্রোগ্রামটাকে আমি কিন্তু এখনো রান করাইনি। এই প্রোগ্রামটাকে যতক্ষণ আমি রান করাবো ততক্ষণ কিন্তু প্রোগ্রামটা আমাকে কোনো আউটপুট দেখাবে না। এটা একটা জাস্ট প্রোগ্রাম যেটাকে আমি শুধু লিখেছি এবং .py দিয়ে যেহেতু সেভ করেছি, তার মানে এটা একটা পাইথন ফাইল। সিস্টেম জানবে যে এটা একটা পাইথন ফাইল। কিন্তু before running it in this particular IDE, what you have to do, you have to go here. I think you can see my cursor. You have to go here. Over there, whenever you will click it, you will get an option edit configuration. This is edit configurations. So you have to click on it, edit configurations, and here you have to choose the script path. That means where you have saved this file in your system. তো তুমি যদি এই সিস্টেমটাকে এই ফাইলটাকে ডেস্কটপে সেভ করো, তাহলে এখানে ক্লিক করে তোমাকে সেইভাবে পাথটাকে চুজ করে দিতে হবে যে হ্যাঁ এটা ডেস্কটপে সেভ করেছি। আমি এই ফাইলটাকে সেভ করেছি এই পাথে। এইভাবে আমার এটা লিনাক্স মেশিন, তো এই লিনাক্স মেশিনে আমি সেভ করেছি ফাইলটাকে এই পাথে। তো যে পাথে আমি সেভ করেছি সেটাকে চুজ করলাম, এবং তার সঙ্গে তোমার কাছে আরেকটা জিনিস তোমাকে চাইবে ওরা হয়তো, সেটা হচ্ছে পাইথন ইন্টারপ্রেটার। কোন পাইথন ইন্টারপ্রেটার তুমি ইউজ করছো? So to Python, there are different kinds of Python, different versions. Python interpreter has different version. তো যে ভার্সনটা তোমার কারেন্টলি থাকবে তোমার সিস্টেমে, তুমি সেই ভার্সনটাকে চুজ করবে, এখানে ওকে করবে। Now if you click on this button, which is run button actually, over here also or from here also you can run it. এখানেও তোমার রান অপশনটা আছে। সো রান টেস্ট তুমি দেখতেই পাচ্ছ, রান এবং তোমার যে ফাইল নেম সেটা দিয়ে দিচ্ছে তোমাকে। তো whenever you will click on it, you see you will getting this output. This is the output section. This is the output section, and this message is coming here. You see, this message is coming here. Hello world. So এখানে যদি তুমি hello world এর বদলে তুমি যদি লেখো any message if you want to give, like HTML is a web development language. Web development language. যদি তুমি এরকম ভাবে লেখো, তাহলে তোমাকে তুমি যা লিখবে সেটাই তোমাকে ও শো করবে। তো আমি এই প্রোগ্রামটাকে চেঞ্জ করলাম এবং আমি লিখলাম যে HTML ইজ আ ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ। তো যদি এবার আমি এই প্রোগ্রামটাকে আবার রান করাই, তার আগে ইট ইজ বেটার টু ইউজ সেভ। দেন আমি যদি আবার রান করাই, তো নাও আই এম গেটিং HTML ইজ আ ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ। সো দিস ইজ আ ভেরি বেসিক পাইথন ল্যাঙ্গুয়েজ, ভেরি বেসিক পাইথন প্রোগ্রাম, ভেরি বেসিক। এটা একটা খুব বেসিক পাইথন প্রোগ্রাম। ওকে, যেটা আমরা এই পাইচাম আইডি দিয়ে রান করতে পারি। তো এইভাবে আমি এরপরে যে ফাইলগুলোকে মানে যে প্রোগ্রামগুলোকে ডিসকাস করবো, আমি এরপরে আর প্রোগ্রাম ডিসকাস করবো না। অ্যাকচুয়ালি হোয়াট উই উইল গো ইনটু দি বেসিক অফ দি ল্যাঙ্গুয়েজ। আমরা বেসিক অফ দি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাবো, বিকজ অ্যাজ পার ইউর সিলেবাস উই হ্যাভ টু নো দ্যাট ফার্স্ট। তো যাই হোক, পাইথন প্রোগ্রামকে তোমার রান করার জন্য এইভাবে তোমাকে জিনিসটা করতে হবে। তো এটা পাইচাম থেকে করলাম। if I want to do the same thing online, তাহলে কি করতে হবে সেটা তোমাকে আমি যে লিঙ্কটা দিয়েছিলাম কালকে রাত্রে,
সেই লিঙ্কটায় ক্লিক করি আমি একবার, দিয়ে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। This is the online platform. This is the online platform. This is the online editor over here. IDE, I should say. Over here, you can run any Python program. ঠিক আছে, এখানে অলরেডি একটা খুব সুন্দর পাইথন প্রোগ্রাম লেখা আছে, আমি সেটাকে একটু জাস্ট তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে দেখো যে পাইথন প্রোগ্রামটা লেখা আছে, সেটা যেটা করছে সেটা হলো ও দুটো নাম্বারকে ইনপুট হিসেবে নিচ্ছে, ইউজারের থেকে দুটো নাম্বারকে ইনপুট হিসেবে নিচ্ছে এবং আউটপুটে তার রেজাল্টটা দেখাচ্ছে, তার সামটা দেখাচ্ছে। এই প্রোগ্রামটা এটা করছে। এটা জাস্ট একটা মানে আমরা আগের যে প্রোগ্রামটা করলাম সেটা একটা খুব বেসিক প্রোগ্রাম, এটা একটু মডিফাইড প্রোগ্রাম, একটু হাই প্রোগ্রাম। সেটা হচ্ছে যে এখানে দুটো নাম্বারকে, এই সিস্টেমে দুটো নাম্বারকে ইউজারের থেকে নেওয়া হচ্ছে এবং অ্যাজ এ রেজাল্ট তার সামটা দেখাচ্ছে। এখানে কিছু ডিটেলস জিনিস আছে, সেগুলোকে আমি এক্ষুনি এখানে সেগুলো আলোচনা করছি না, কারণ এই ডেফ সাম এ কমা বি এটার মানে হচ্ছে এটা একটা ফাংশন আমরা ডিক্লেয়ার করছি। যাই হোক, সেটা আমি পরে আসবো। বাট এই প্রোগ্রামটা এই কাজটা করছে। তাহলে এই প্রোগ্রামটাকে যদি আমি রান করাই, তাহলে প্রথমে আমার কাছে যেটা আসবে যে এন্টার ফার্স্ট নাম্বার, এই মেসেজটা আসবে। সেখানে আমাকে প্রথমে একটা নাম্বার এন্টার করতে হবে। সেকেন্ড আমার কাছে মেসেজ আসবে এন্টার সেকেন্ড নাম্বার, আমাকে সেকেন্ড একটা নাম্বার ইনপুট করতে হবে। তারপরে আমার কাছে দেখাবে যে সাম অফ দি ফার্স্ট নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার ইজ দিস। তো এই দ্যাট শুড বি দ্য আউটপুট। তো লেটস সি আমি যখন এই প্রোগ্রামটাকে রান করাচ্ছি কি পাচ্ছি। তো আমি যখন রানে ক্লিক করলাম, দেখো আমাকে দেখাচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার, আমি দিলাম 10। ওকে, আই থিঙ্ক ইউ ক্যান সি। নেক্সট আমাকে দেখাচ্ছে এন্টার সেকেন্ড নাম্বার, আমি দিলাম 20। সো আই শুড গেট 30. So the message should come like that. You see, sum of 10 and 20 is 30. Okay. So like this, I mean, those who don't have laptops and all that, don't have to worry about that. You can simply run it from your phone also. So learn, if you have the if you want to learn really anything, তো তার জন্য কিছু ম্যাটার করে না, এভরিথিং ইজ দেয়ার। আমি তুমি করতে পারো, তোমার কাছে ল্যাপটপ না থাকলে তুমি পাইথন শিখতে পারবে না এরকম কিন্তু নয়। তো তুমি ফোন থেকেই কিন্তু করতে পারবে। বাট হ্যাঁ, যার কাছে ল্যাপটপ আছে আমি তাকে বলবো সেই ল্যাপটপ থেকেই করুক, আর যার কাছে ল্যাপটপ নেই বা সেই প্রভিশনটা নেই তার কাছে, সে কিন্তু ফোন থেকে ভেরি ইজিলি তুমি করতে পারবে। সো দেয়ার ইজ নো ইস্যু। তো নাও আই এম এগেইন গোয়িং ব্যাক টু আওয়ার, তো এইভাবে আমরা রানটা করাবো, জিনিসগুলোকে রান করাবো, এটা আমি দেখালাম তোমাকে। এবার আমরা গোয়িং ব্যাক টু আওয়ার দ্যাট সিলেবাস, দ্যাট নোট এন্ড অল দ্যাট হোয়াট ওয়ার ডিসকাসিং। তো এই তো হচ্ছে পাইথনের ফার্স্ট একটা প্রোগ্রাম যেটা তোমাকে আমি দেখালাম। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিনট্যাক্সের সঙ্গে সেই সিনট্যাক্সটা কি কাজ করছে সেটা বোঝানোর জন্য অনেক সময় আমরা কিছু অ্যাডিশনাল জিনিসপত্র সেই প্রোগ্রামে লিখে রাখি, কিছু অ্যাডিশনাল জিনিসপত্র সেই প্রোগ্রামে লিখে রাখি, যেটাকে বলা হয় কমেন্ট। এই কমেন্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার এই প্রোগ্রামটা, ধরো কোনো একটা কমপ্লেক্স প্রোগ্রাম কেউ লিখেছে, সেই প্রোগ্রামটাকে পরবর্তীকালে অন্য কেউ এসে যখন বোঝার চেষ্টা করছে, তখন সে যাতে সেই প্রোগ্রামটাকে খুব সহজেই বুঝতে পারে, সেই জন্য এই কমেন্টিং ব্যাপারটা করা হয়। এই কমেন্টে তুমি যাই লেখো না কেন, দ্যাট উইল নট এফেক্ট অন ইউর আউটপুট। এই কমেন্টে তুমি যাই লেখো না কেন সেটা তোমার আউটপুটে কোনো এফেক্ট দেবে না। এবং এই কমেন্ট লেখার যেটা তোমার প্রসেস, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ দি হ্যাশ। দেখো এখানে ওই জন্য আমি লিখেছি হ্যাশ, দিস ইজ আ কমেন্ট, দ্যাট মিনস দিস পার্টিকুলার লাইন উইল নট বি এক্সিকিউটেড, উইল নট বি কনসিডার্ড বাই দ্য পাইথন ল্যাঙ্গুয়েজ। পাইথন ল্যাঙ্গুয়েজ এটাকে কোনো কনসিডার করবে না, ওরা তোমাকে আউটপুটে দেখাবে না। প্রোগ্রামটা তুমি যখন যেখানে লিখছো র ফাইলটা, সেই র ফাইলটা যদি কেউ খোলে, সে দেখতে পাবে যে এই কমেন্টগুলো দেওয়া আছে, সে বুঝতে পারবে যে এই কমেন্টগুলো কেন দেওয়া হচ্ছে, বিকজ টু মেক ইউর সিনট্যাক্স মাচ মোর আন্ডারস্ট্যান্ডেবল বাই আদার্স। তো তাই জন্য কমেন্টিং করা হয়। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপশনটা আছে। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ভাবে কমেন্টিং দেওয়া যায়। যেমন এখানে আমরা হ্যাশ ইউজ করলাম, কোনো জায়গায় হয়তো অন্য কিছু ইউজ করি, যেমন এইচটিএমএল, যেহেতু এইচটিএমএল এর কথা বলেছে, এই মুহূর্তে আমার কাছে এইচটিএমএল মাথায় আসছে, এইচটিএমএল এ কমেন্ট দেওয়ার জন্য এক্সক্লেমেটরি সাইন ইউজ করা হয়। সো দ্যাট ইজ দ্য থিং। So that is comment is one option. Now I'm coming to data types and control structures, যেটা তোমার সিলেবাসের ফার্স্ট টপিক, মানে মডিউল 2 এর ফার্স্ট টপিক মোটামুটি ডেটা টাইপস। কি কি ডেটা টাইপস এবং কি কি কন্ট্রোল স্ট্রাকচার।
তো বিফোর গোয়িং টু ডিফারেন্ট টাইপস অফ the types of data structures, first of all যেটা আমি বলবো সেটা হচ্ছে ডেটা টাইপস। হোয়াট ইজ ডেটা টাইপ, why it is important, why it is needed? ডেটা টাইপটা কি জিনিস? অ্যাকচুয়ালি আমরা যখন প্রোগ্রাম লিখি তখন আমাদের ডিফারেন্ট টাইপস অফ ডেটা নিয়ে হ্যান্ডেল করতে হয়, ডিফারেন্ট টাইপস অফ ডেটা নিয়ে আমাদের হ্যান্ডেল করতে হয়। বিভিন্ন ডেটার বিভিন্ন নেচার হয়। তো যেমন সৌম্য, আমি তোমাকে বলছি, তুমি তো নিশ্চয়ই ওই ডেটাগুলো নিয়ে, মানে ডেটা টাইপ, ওই ধরনের ডেটা টাইপ যেগুলো ওই তোমার বলো, ওই বাইনারি নয়, তুমি যেগুলো তোমাদের এতে আছে আর কি, বিজনেস রিসার্চে যে জিনিসগুলো লাগে। হ্যাঁ, ওই প্রাইমারি ডেটা সেকেন্ডারি ডেটা ওদের লাগে। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের, যেমন প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, হেন তেন এইসব জিনিসগুলো, সেগুলো যেমন একটা ডেটার একটা নেচার। এখানে আমরা যে ডেটা টাইপ বলছি সেটা হচ্ছে টেকনিক্যাল ফ্রম দি টেকনিক্যাল অ্যাঙ্গেল মিনস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে ডেটা টাইপ কিরকম ধরনের। কারণ তুমি তোমার নাম প্রিন্ট করছো আর তুমি তোমার মার্কস গুলোকে প্রিন্ট করছো, দুটো কিন্তু একই ধরনের ডেটা হলো না। তুমি যখন তোমার নাম প্রিন্ট করছো তখন কিন্তু তুমি কি ইউজ করছো, লেটার্স। তোমার নামের মধ্যে নিশ্চয়ই নিউমারিক নেই, নাম্বার নেই। তো তোমার নাম যখন তুমি প্রিন্ট করছো তখন তুমি লেটার প্রিন্ট করছো, আর তুমি যখন মার্কস গুলোকে প্রিন্ট করছো তখন কিন্তু তুমি নাম্বার ইউজ করছো। সো এটা দু ধরনের ডেটা টাইপ হয়ে গেল। সিমিলারলি তুমি যখন তোমার ডেট অফ বার্থটা প্রিন্ট করছো সেটা কিন্তু আরেক ধরনের ডেটা টাইপ, ডেট টাইপের ডেটা টাইপ। তো এইগুলোকেই বলা হয় ডেটা টাইপ। সো তোমার পাইথনের ক্ষেত্রে এরকম বিভিন্ন ধরনের ডেটা টাইপ, অ্যালোয়েবল ডেটা টাইপ আছে। নেক্সট আমি যদি বলি ভ্যারিয়েবল, পাইথনের ক্ষেত্রে ভ্যারিয়েবলে যদি একটু চলে আসি, হোয়াট ইজ ভ্যারিয়েবল? অ্যাকচুয়ালি ফর এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ভ্যারিয়েবল ইজ আ নেম অফ আ মেমোরি লোকেশন। ফর এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ভ্যারিয়েবল ইজ আ নেম অফ আ মেমোরি লোকেশন। কোনো একটা মেমোরি লোকেশনে কোনো একটা ভ্যালুকে তুমি স্টোর করছো, পরবর্তীকালে সেই ভ্যালুটাকে তুমি যখন ইউজ করবে, তাহলে তোমাকে তখন ওই ভ্যালুটাকে ইউজ করার জন্য ওই পার্টিকুলার লোকেশনটাকে কল করতে হবে, পার্টিকুলার লোকেশনটাকে তোমাকে রেফার করতে হবে। তো তুমি হাউ ইউ উইল রেফার দ্যাট? ইউ উইল রেফার দ্যাট বাই দ্য নেম। সো দ্যাট ইজ ভ্যারিয়েবল। এন্ড কেন এটা ভ্যারিয়েবল, কেন এটা ফিক্স নয়, কেন নামটা ভ্যারিয়েবল হলো, কেন নামটা ফিক্স হলো না? তার কারণ হচ্ছে ভ্যারিয়েবলে একই জায়গায় এক এক সময় তুমি এক এক রকম ভ্যালু রাখতেই পারো, তোমার ভ্যারিয়েবল ভ্যালু ক্যান বি চেঞ্জ। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কথাটা এসছে এইখান থেকে যে তোমার এক এক সময় এক এক রকম ভ্যালু তুমি ওখানে রাখতে পারো, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল ক্রিয়েট করা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় পাইথনে কিন্তু একদম সোজা। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল তৈরি করা কিন্তু লিটল বিট ডিফারেন্ট। হিয়ার ইট ইজ ভেরি ইজি। কেন ইজি? বিকজ হিয়ার whenever you are creating a variable, you don't have to specify the data type of the variable. এবং তার একটা এক্সাম্পল আমি এখানে তোমাকে দেখিয়েছি। দেখো, এক জায়গায় আমি লিখেছি x equals to 5, আর এক জায়গায় লিখেছি y equals to John আন্ডার কোটেশন। তুমি বুঝতেই পারছো, x equals to 5 মানে ইটস আ নিউমারিক ভ্যালু, and y equals to John, that means it's a string set of characters. So it's a string, we call it string, string. যে any string will be put within the quotes. Okay, so string. তাহলে যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতো, এখানে আমায় লিখতে হতো যে এক্সটা কি ধরনের ভেরিয়েবল। যেহেতু এক্স এর মধ্যে আমি নাম্বার ভ্যালু পুট করতে চাইছি, তাহলে আমি আইদার এক্স কে নাম্বার অথবা এক্স কে ইন্টিজার বলতে হতো আমাকে। আর ওয়াই কে যেহেতু আমি স্ট্রিং হিসেবে আমি রাখতে চাইছি, তাহলে ওয়াই কে আমাকে আইদার ক্যারেক্টার অ্যারে অথবা এরকম আরো কিছু ক্যারেক্টার পয়েন্টার বা এরকম ধরনের কিছু আমাকে ডিক্লেয়ার করতে হতো। কিন্তু এখানে আমার ওইসব মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই, ডেটা টাইপ নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। ভ্যারিয়েবলে ডেটা টাইপ নিয়ে মাথা ঘামানোর বিশেষ কোনো ব্যাপার পাইথনে নেই। তার কারণ পাইথন ক্যান টেক এনি ভ্যারিয়েবল। So that is why simply I can declare the variable with its value. I can assign the value into it. যেমন এখানে আমি করেছি। Another thing is, ভ্যারিয়েবল তোমার কেন দরকার হলো? ভ্যারিয়েবল তোমার দরকার তার কারণ হচ্ছে ওই যে তোমাকে যে ওই প্রথম যে অনলাইনে এডিটরের যে প্রোগ্রামটা দেখিয়েছিলাম, সেখানে তুমি দেখে থাকবে যে আমি দুটো ভ্যালু নিয়েছিলাম, এন্টার ভ্যালু 1, মানে ওরা নিয়েছিল এন্টার ভ্যালু 1, এন্টার ভ্যালু 2। এন্টার ভ্যালু 1টাকে কোথাও রাখতে হবে, এন্টার ভ্যালু 2টাকে কোথাও রাখতে হবে, তারপরে আমি তার সাম করব। তো এন্টার ভ্যালু 1 কে রাখার জন্য একটা ভ্যারিয়েবল, এন্টার ভ্যালু 2 কে রাখার জন্য একটা ভ্যারিয়েবল। ওকে, সো দ্যাট ইজ ওয়াই ভ্যারিয়েবল ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ভ্যারিয়েবলের মধ্যে ইউ আর টেকিং দি ভ্যালু এন্ড পুটিং, ইউ আর অ্যাসাইনিং দি ভ্যালু। সো হিয়ার ইউ সি যে প্রোগ্রামটা এখানে আমরা এখানে লেখা আছে x equals to 4, again within the same variable name, x equals to this some name or something like that, anything you can write,
and then you are printing the x. So variable do not need to be declared with any particular type and can even change type after they have been set. মানে তুমি প্রথমে x ভেরিয়েবলের মধ্যে 4 রাখলে, তারপরে x এর মধ্যে তুমি আরেকটা রাখলে এবং তুমি ইউজ করতে পারছো। হ্যাঁ শুভজিৎ বল। স্যার বলছি ওই যে মানে আপনি যেটা বললেন না যে y ইকুয়ালস টু জন, যেটা অত পর্যন্ত স্যার ক্লিয়ার ছিল স্যার, তারপরে একটুখানি বুঝতে পারলাম না। y ইকুয়ালস টু জন যেটা অত পর্যন্ত ক্লিয়ার ছিল, তারপরে বুঝতে পারিস না। ঠিক আছে, দেখছি। তো বেসিক্যালি আমরা যেটা করলাম, x ইকুয়ালস টু কোনো একটা ভ্যালু রাখলাম, তারপরে আমরা রাখলাম x ইকুয়ালস টু শুভজিৎ, তারপরে আমি যেটা করলাম প্রিন্ট, if you see print x, let's see what happens. Print x, print x, okay, let's see what happens. আমরা যদি এটাকে রান করাই তাহলে আমরা কি পাচ্ছি সেটা আমরা একটু দেখব। তো আমি এটাকে যদি রান করাই, you see what I'm getting Shubhajit. You see here I'm getting the answer Shubhajit. Why I'm getting the answer Shubhajit? As because at first I have kept 10 under x, okay, then I have kept Shubhajit under x, okay. So last যে ভ্যালুটা আমি রাখলাম সিস্টেমের কাছে x এর মধ্যে, সেই ভ্যালুটাই লাস্ট থাকবে, because it's a variable, the value is not fixed. তো ফার্স্টে আমি x এর মধ্যে 10 রেখেছিলাম, তারপরে x এর মধ্যে আমি শুভজিৎ রেখেছিলাম এবং তারপরে আমি প্রিন্ট করালাম। তাহলে আমি প্রিন্ট যখন করাচ্ছি তখন x এর মধ্যে কি থাকলো? শুভজিৎ থাকলো। তাহলে এবার আমি যদি এখানে আরেকটা প্রিন্ট অপশন রাখি, যে প্রিন্ট x এখানে যদি রাখি, তাহলে আমার কাছে নাও আই শুড গেট x ইকুয়ালস টু 10, আই মিন 10 দেন শুভজিৎ, বিকজ আমি একবার 10টাকে প্রিন্ট করানোর পরে আবার x এর মধ্যে শুভজিৎকে রেখেছি, তারপরে আবার প্রিন্ট করিয়েছি। সো you see I'm getting 10 and Shubhajit. Now what is the speciality? What is the speciality of this thing? Speciality of this thing is that first of all you have to understand that in any other programming languages you cannot directly assign or cannot directly declare the variable name without its data type. তার কারণ কি? তার কারণ তোমাকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে দিতে হবে ফার্স্ট অফ অল যে কি ধরনের ডেটা তুমি রাখতে চলেছো এই ভেরিয়েবলটার মধ্যে। সেটা কি ইন্টিজার টাইপের ডেটা, সেটা কি ক্যারেক্টার টাইপের ডেটা, সেটা কি ডেট টাইপের ডেটা, না সেটা কি অন্য কিছু টাইপের ডেটা, সেটা তোমাকে স্পেসিফাই করে দিতে হবে। সো ডেটা টাইপটা স্পেসিফাই করে দিতে হয় অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। পাইথনের বিশেষত্ব হচ্ছে পাইথনে সেটা করে দিতে হয় না। পাইথনে you can keep any type of data in any type of any variable. I mean তুমি সিম্পলি একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করলে তার মধ্যে ভ্যালুটা রাখতে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। সো সেই জন্য সেইটাকে বোঝানোর জন্য আমি তোমাকে এই প্রোগ্রামিং এই প্রবলেমটা দেখালাম, এই এক্সাম্পলটা দেখালাম রাদার, যে x ইকুয়াল টু 10 করলাম। তো x ইকুয়াল টু 10 এর মধ্যে x ইকুয়াল টু 10 যখন করলাম, x ইকুয়াল টু 10 এর মধ্যে আমি মানে x এর মধ্যে আমি তখন একটা নিউমারিক ভ্যালু রাখলাম, সেম ভেরিয়েবল x তার মধ্যে কিছুক্ষণ পরে আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবল রাখলাম, এবং দুটোই কিন্তু it is running fine. So that is basically my speciality of Python. I think now you have got it. Shubhajit, tell me. হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। So now similarly তুমি দেখো এখানে কাস্টিং বলে একটা ব্যাপার হয়। কাস্টিং বলে একটা ব্যাপার হয় প্রোগ্রামিং এ। কাস্টিং মানে হচ্ছে এই যে আমি একটা ভেরিয়েবলকে স্পেসিফাই করে দিচ্ছি। এবার আমি এখন স্পেসিফাই করছিলাম না তার টাইপটা, এখন স্পেসিফাই করে দিচ্ছি টাইপটা, যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে বললাম যে পাইথনে স্পেসিফাই করার দরকার হয় না, বাট তুমি যদি করতে চাও তো দ্যাট অপশন ইউ হ্যাভ। তো সেরকম অপশন আমি ধরো স্পেসিফাই করছি যে এক্স এর মধ্যে আমি যেটা রাখবো সেটা একটা স্ট্রিং হবে। এক্স এর মধ্যে আমি যেটা রাখবো সেটা একটা স্ট্রিং হবে। তো সেই জন্য আমি এখানে লিখেছি str। তাহলে এক্স এর মধ্যে আমি কি রাখছি? আমি 3 ভ্যালুটাকে রাখছি, কিন্তু এই 3 ভ্যালুটা সিস্টেম কিন্তু স্ট্রিং হিসেবে ট্রিট করবে রাদার দ্যান নাম্বার।
আমি সিস্টেমকে বলে দিলাম, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলে দিলাম যে তুমি এই যে আমি এক্স এর মধ্যে যে ভ্যালুটা রাখতে চলেছি, সেটা যাই আমি রাখি না কেন, সাপ, ব্যাঙ, গরু, ঘোড়া, গাধা, যাই রাখি না কেন, তুমি সেটাকে স্ট্রিং হিসেবে ট্রিট করবে। তো সেইটা করানোর জন্য আমি যেটা করলাম, এক্স ইকুয়াল টু str আন্ডার ব্র্যাকেট 3। এখানে যখনই আমি str আন্ডার ব্র্যাকেট 3 করে দিলাম, তখনই যেটা হয়ে গেল সেটা হলো যে এই পার্টিকুলার 3 যে ভ্যালুটা, তুমি বলবে এটা তো নাম্বার, এটা নাম্বার, কিন্তু আমি যেহেতু str ফাংশনটার মধ্যে 3 কে পাঠিয়ে দিয়েছি এবং সেটাকে x এর মধ্যে রেখেছি, নাও সিস্টেম উইল ট্রিট ইট অ্যাজ স্ট্রিং। সিমিলারলি আমি y এর মধ্যে যখন int, 3 রেখেছি, তখন এটা জেনারেলি এটা ন্যাচারালি ইন্ট হিসেবে ট্রিট হবে, 3টাকে এবারও ইন্ট হিসেবেই ট্রিট করবে, কারণ আমি বলে দিয়েছি। নেক্সট আমি z এর মধ্যে আরেকটা ভেরিয়েবল, ওকে, এই ভেরিয়েবলের নামগুলো কিন্তু এনি নেম ইউ ক্যান গিভ, এনি নেম, এর কোনো ইয়ে নেই, বাট হ্যাঁ জেনারেলি আমরা ভেরিয়েবলের নেমকে মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করব। তো z ইকুয়ালস টু আমি লিখেছি ফ্লোট আন্ডার ব্র্যাকেট 3, দ্যাট মিনস ইট উইল বি ট্রিটেড অ্যাজ ফ্লোট ভ্যালু। ফ্লোট ভ্যালু মানে উইথ ডেসিমাল, সেজন্য 3.0, সেজন্য z ভ্যালুটা মানে 3টাকেও তখন ও ট্রিট করবে, সিস্টেম ট্রিট করবে বা সেভ করবে 3.0 বলে। তাহলে যখন স্ট্রিং বলবো তখন কোটেশনের মধ্যে স্ট্রিং হিসেবে ট্রিট করবে, যখন 3 বলবো তখন 3 হিসেবে ট্রিট করবে, যখন ফ্লোট বলবো তখন decimal 3.0 হিসেবে ট্রিট করবে, লাইক দ্যাট। Similarly, if you want to get the data type of the variable, if you want to know the data type of the variable, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা ভাবে করে করে দেখবে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ গিভেন, আদারওয়াইজ দে উইল নট আন্ডারস্ট্যান্ড। পড়বে, দেখবে, এই নোটটা পড়বে, সাইমালটেনিয়াসলি করে করে দেখবে। যার কাছে পাইচাম আছে পাইচামে দেখবে, যে স্পাইডার ইনস্টল করেছো স্পাইডারে করবে, যে অনলাইনে করতে চাও অনলাইনে করবে। বাট হোয়াট এভার ইউ হ্যাভ টু ডু, বিকজ অনলাইনে ম্যাক্সিমামটাই করা যাবে, কিছু জিনিস করা যেতে নাও পারে বা কিছু জিনিস এদিক ওদিক হতে পারে, বাট ম্যাক্সিমামটাই করা যাবে। সুতরাং অনলাইনে করে দেখবে, বাট সাইমালটেনিয়াসলি করে করে দেখতে হবে। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি আমরা নিতে পারি, বিকজ কলেজ ইজ probably college is opening from 16th and all that, so things we are expecting that things will be normalized, so সেক্ষেত্রে যদি প্র্যাকটিক্যাল